এই সেই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আবু বকরের মরার পর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আনুমানিক 583 খ্রিস্টাব্দে মক্কা জন্মগ্রহণ করেন এবং তার পিতা ছিলেন খাত্তাব ইবনে নুফাইল খলিফা। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক সুন্দর একটি বাড়ি। এখনো অক্ষত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আপনারা জানেন যে ইসলামের সর্বপ্রথম যিনি আমাদের যে দায়িত্ব ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আসলে যেটাকে আমরা এখন প্রধানমন্ত্রী বলি, সেই বাড়িটা অনেক সুন্দর একটি বাড়ি দেখতেই পাচ্ছেন। একদম এখনো সেই অক্ষত অবস্থায় বাড়িটি আছে। তো আমাদের এখানে অসংখ্য যারা প্রবাসী আছে সকলে আসলে এই বাড়িতে আসে বাড়িটি এক নজর দেখার জন্য। এখানে এসে নামাজ পড়ে, আমিও নামাজ পড়েছি এখানে এসে 2 ওয়াক্ত নামাজ পড়েছি। আসরের নামাজও আমি এখানে আদায় করেছি, জোহর নামাজ এখানে আদায় করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার ও সততা তার ভিতরে ছিল। তার সততা ও ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্টের খোঁজ খবর রাখতেন। একবার দুর্ভিক্ষের সময় তিনি নিজ ঘি ও মাংস খাওয়া থেকে বিরত থাকেন যতক্ষণ না স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। জ্ঞান ও সংস্কৃতি তিনি জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং আরবি ভাষায় সভ্যতা রক্ষার উপরে জোর দিয়েছিলেন এবং আরবি কবিতা সংরক্ষণে গুরুত্ব দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা অনেক ইতিহাস জীবনে তার শুনেছেন। তিনি আসলে রাতে যখন ঘোড়ায় চড়ে, আমরা অনেক ওয়াজে শুনেছি, বিভিন্ন মানুষের দরজায় দাঁড়াতেন রাতে, তাদের দুঃখ কষ্টগুলি আসলে সে শোনার জন্য দাঁড়াতে। কেননা দিনে তার সামনে কেউ প্রকাশ করতো না, যার কারণে আসলে সে গভীর রাতে মানুষের দরজায় গিয়ে মানুষের দুঃখ কষ্টগুলি আসলে শোনার চেষ্টা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্তমানে যে বাড়িটিতে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো আল-জফ ধুমা শহরে অবস্থিত, অর্থাৎ রিয়াদ থেকে প্রায় 1200 কিলোমিটার দূরত্ব। রিয়াদ থেকে উত্তর পশ্চিম কোণারে ধুমা শহর অবস্থিত। উত্তরে জর্ডান বর্ডার। আর আপনার এখানে প্রায় বিশেষ করে সবগুলি পাহাড়ি অঞ্চল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলার যে বাড়িটা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি, সে বাড়িটা একদম পাহাড়ের নিকটস্থ। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক নিচে শহর, এবং কি এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির অপোজিটে আরো উঁচুতে বড় বড় শহর আছে, যারা পাহাড়ের প্রত্যেকটা পাথর যেন গায়ের সাথে মিশে আছে। প্রত্যেকটা পাথরের গায়ে আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে হয় এখনো স্পর্শ এবং তার হাতের ছোঁয়া এখানে লেগে আছে। মনটা ভরে যায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে তাদের সাহাবীদের কোনো আসবাবপত্র, তাদের বাড়িঘর, মসজিদ যখনই আমাদের সামনে পড়ে, মানে কি বলবো, এক কথায় মনটা জুড়িয়ে যায়। যদি আপনি এই আরব কান্ট্রিতে না আসেন তাহলে বুঝতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। এবং যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্টে দেখতে চাই। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আমার ভালোবাসার মানুষ যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন, তারা আমার কখনো এই ধরনের ভিডিও আপনারা দেখেননি। আসলে আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন আমি চেষ্টা করেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবীগণ ছিল, আসলে তাদের প্রত্যেকটা স্পর্শ এবং স্থানে যাওয়ার জন্য আমার খুবই মন কেঁদেছিল, কিন্তু আমি সময়ের জন্য অনেক জায়গায় আমি আসলে যেতে পারিনি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করে এসেছি, আমি কাবা ঘর তওয়াফ করে এসেছি আপনাদের দোয়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলার এই যে বাড়িতে, সেই বাড়িটা তো আমি আসলে আমার সৌভাগ্য হয়েছে দেখার, এবং আরও অন্যান্য জাবালে নূর পাহাড়, উহুদ পাহাড়, আসলে এগুলি আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি আপনারা যাতে সবাই এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে যেতে পারেন। আমার সফর সঙ্গী ছিল আমার দেশের আমার প্রিয় ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, 10-15 জন আমার সফর সঙ্গী ছিল। সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে প্রবাসী জীবন সুখে শান্তিতে কাটে। আল্লাহ হাফিজ।